গুনাহগুলোকে আজকে আলোচনা সাজানোর জন্য আমাদের গুনাহগুলোরে তিনটা ভাগে ভাগ করতে চাই। কয় ভাগ? এক নম্বর ভাগের যেটা, এটা বোঝার জন্য একটা পিছনের পড়া আপনাদের মনে করাই। আমি অর্ধেক বলবো, বাকি অর্ধেক আপনারা বলবেন। আমি জানি আপনাকে মুখস্থ আছে। আল্লাহ তাআলা ছাড় দেন, বলছি না, দেখছেন কঠিন মুখস্থ। আবার বলেন আল্লাহ ছাড় দেন, আরো জোরে বলেন, পুরাটা কোন আল্লাহ ছাড় দেন। ঠিক আছে তো না? আমি এর বিরুদ্ধে বলবো না, তাইলে আবার ওই যে ওই লাগাই রাখছে হেরা যাইয়া যে হুজুর এটা বলে হুজুর একটা ক্রস দিব আর আমার একটা টিক চিহ্ন দিব, দিয়া কেউ দি হুজুর লাগছে কামই তো এটা। আমি কোনো কথারে রদ করছি না, বরং আজকে নতুন একটা পড়া মুখস্থ করেন। ওইটা থাক, আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না, ওই কথা থাক, ওটার আমরা কাজে লাগাবো ইনশাআল্লাহ। আজকে বলেন আমার আল্লাহ, বলেন আমার সাথে, ছাড়ও দেন ছেড়েও দেন। বলেন আমার আল্লাহ ছাড়ও দেন ছেড়েও দেন। এই যে পড়া মুখস্থ করছেন, বলেন তো ঠকছেন না জিতছেন? যদি একদম খুঁড়া মাইরা বসে থাকেন যা আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না, তো আমাদের বাঁচার উপায় কি? বলেন। আর তো আমার কথা না রে ভাই, আমি আন্দাজে একটা ফাঁক বের করলেই হবে নাকি? কোরআনের কথা, আল্লাহ বলেছেন ওয়াফু আন কাসীর, বহুজনের বহু গুনাহ আমি এমনি মাফ করে দেই। আল্লাহ মাফ না করলাম উপায় কি হতো? প্রত্যেকটা গুনাহ যদি আল্লাহ আমাদেরকে ধরতেন তা আমাদের উপায় কি হতো? বলেন, উপায় ছিল? তাইলে আমাদের গুনার কয় প্রকার ভাগ করব বলেছিলাম? প্রথম প্রকার হচ্ছে আমাদের বহু গুনাহ এমন আছে যেগুলো আল্লাহ এমনি মাফ করে দেন। বহু গুনাহ আছে আল্লাহ এমনি মাফ করে দেন। দুই নাম্বার, আমাদের বহু গুনাহ এমন আছে যেগুলো আমাদের নেক আমলের দ্বারা আল্লাহ মিটায়া দেন। কথা কার এটা? আল্লাহ বলেন ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত। আল্লাহ বলেন বহু গুনাহ এমন আছে যা আমি নেক আমলের দ্বারা মিটায়া দিই। যেমন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এই আপনারা দুরূদ পড়েন না? নবী আলাইহিস সালামের নাম শুনলেই পড়তে হয় না? নবী আলাইহিস সালাম বলেছেন এটা, যে আমার নাম যার সামনে উচ্চারিত হলো সে বখিল, ওয়ালাম ইউসাল্লি মান যুকিরতু ইনদা ওয়ালাম ইউসাল্লি আলাই। আমার নাম যার সামনে উচ্চারিত হয়েছে কিন্তু সে দুরূদ পড়ে নাই, সে হচ্ছে বখিল, কিপটা। আপনারা কি কিপটা? হ্যাঁ, বলেন। টান না দিলে দূরে যায় না। ইয়া নবী, টান না দিলে আপনাকে জমে না, তাই না ভাইও? কদিন আগে এখানে এক মসজিদে আসছিলাম, কথাটা বলে গেছি। একটা কোটের অর্ডার দিয়েছেন, কোট স্যুট। যত দামি ব্র্যান্ড মাপ নেওয়ার সময় তত মাপ নিবে, যত চিপা চাপা আছে, হাতের কদ্দুর লম্বা কদ্দুর ফাঁক, মোটা জায়গা দিয়ে একরকম মাপ, চিকুন জায়গা আরেক মাপ, বগলের নিচে গলা কাজ যা আছে মাইপা মাইপার পরে অর্ডারের দিন, ডেলিভারির দিন যাইয়া দেখেন কি হাত একটা ঠিক আছে আরেকটা ছোট। নিবেন? কেন নিবেন না? মাপ ঠিক নাই। কথাটা বলেন আমার সাথে, কেন নিবেন না? আবার বলেন কেন নিবেন না? হাতা ঠিকই আছে কিন্তু ঢুকে না, নিবেন? কেন নিবেন না? সব ঠিক আছে, গায়ে দিয়েছেন, বুকের বোতাম লাগানো যায়, পেটের ডি লাগানো যায়, এটা পেটটা বাইরে হয়েছে, কেউ বা এটা কি কয়, এটা নতুন একটা স্টাইল, নিবেন? কেন নিবেন না? হ্যাঁ, জোরে কর না। আপনার সামান্য একটা জামা মাপ ঠিক না হইলে আপনি নেন না, তো আল্লাহ তাআলা আমার আপনার আমল যদি মাপ ঠিক না হয় তো কেন নিবেন বলেন তো? বলে আমাদের আমলের মাপ কি? তো আল্লাহ মাপ দিয়ে নিছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমার সব কিছুর মাপ হলো আমার নবী, তুমি যা করবা নবীর সাথে মিলায়া করবা, যদি মিলে তো আমি কবুল করব, যদি না মিলে তো অর্ডার ক্যান্সেল। বুঝে আসছে কথা? কাজী দুরূদ শরীফ কেমনে পড়বেন? মাপ মিলায় এলেন মদিনাওয়ালার লগে, সাহাবায়ে কেরামের সাথে মাপ মিলায় নেন। যদি যে স্টাইলে পড়েন ওই স্টাইল যদি মাপ মিলে, ভাই জিলাপি একটা আমারও দেন, একা খাইবেন কেন? হিসাব সোজা নাকি? কথা বলেন, ঠিক আছে না? নবী আলাইহিস সালাম বলেন, মান হাজ্জা লিল্লাহ
ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। আল্লাহর নবী বলেন কেউ যদি আল্লাহর জন্য হজ করে, এই হজ কার জন্য করে? হ্যাঁ, হজ কার জন্য করে? তো আল্লাহর জন্যই হজ করে। তো নবী আলাইহিস সালামের এই কথাটা বলার দরকার কি? কেউ যদি আল্লাহর জন্য হজ করে, বোঝা গেল ঝামেলা আছে, কিছু লোক পাওয়া যাবে যারা আল্লাহর জন্য হজ করে না। বলে এরা কারা? আবার হুজুর এরা কারা? কয় এরা হইলো যে হজে যাওয়ার আগেও সুদ খাইতো, হজের পরেও খায়, হজের আগেও ঘুষ খাইতো, হজের পরেও খায়, হজের আগেও দাড়ি কাটতো, হজের পরেও কাটে, হজের আগেও সন্ত্রাসী ছিল, হজের পরেও সন্ত্রাসী। বলে পার্থক্য কি? হজের আগে আসিল সুদখোর, আর হজের পরে আলহাজ সুদখোর। কথা বলেন না আপনারা? এই সমাজে মিলে না মনে হয় এগুলো কথাবার্তা না? আচ্ছা থাক, বাদ দেন। নবী আলাইহিস সালাম বলেন কেউ যদি আল্লাহর জন্য হজ করে, যে হজের মধ্যে যায় আসে কোনো অশ্লীল কাজে জড়ায় নাই, গুনাহ করে নাই, সব ঠিকঠাক মতো আদায় করেছে, আল্লাহর নবী বলেন সে যখন হজ করে বাড়ি আসে, এই হজের এত পাওয়ার, এত দাম, আল্লাহ তাআলা এই হজের ওসিলায় তার গুনাহগুলো এমন ভাবে মিটায় দেয় যেন সে আজকেই তার মা তাকে জন্ম দিলেন। মা যেদিন জন্ম দিছে সেদিন গুনাহ কয়টা ছিল? কয়টা? 2-4টা, একদম পরিষ্কার। আল্লাহর নবী বলেন প্রকৃত হজ যদি কেউ করে, তার জীবনের গুনাহগুলো ওইভাবে আল্লাহ পরিষ্কার করে দেন। তাহলে কি বোঝা গেল? নেক আমলের দ্বারা গুনাহ মুছে। বুঝে আসছে না কথা? আর অনেক হাদিস আছে, আমি একটা শোনাইতেছি কারণ কথা রয়ে গেছে অনেক। কয় প্রকার গুনাহ গেল? 2 প্রকার। 1 নাম্বার, আমাদের বহু গুনাহ আল্লাহ এমনি মাফ করে দেন। ঠিক আছে কথা? মনে আছে না কথা? 2 নাম্বার, আমাদের বহু গুনাহ আল্লাহ নেক আমলের দ্বারা মিটায়া দেন। 3 নাম্বার আসছে আপনাদের ওই আগে যেটা মুখস্থ করছিলেন, বহু গুনাহ আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। এই আপনাদেরকে একটা প্রশ্ন করি, 3টা গুনার কথা বললাম। নাম্বার 1, বহু গুনাহ আল্লাহ এমনি মাফ করে দেন। নাম্বার 2, বহু গুনাহ আল্লাহ নেক আমলের দ্বারা মিটায়া দেন। নাম্বার 3, বহু গুনাহ এমন আছে যা আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আপনাদের কাছে বলেন তো এই 3 প্রকার গুনার মধ্যে কোন গুনাহটারে ভয়ঙ্কর মনে হচ্ছে? খালি নাম্বার কত? কত নাম্বার? জোরে বলেন। মাশাআল্লাহ।